গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো একদম সকাল বলতে এখন ঘড়িতে বাজে 8টা, আর 8টা থেকে আজকের ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম। তো ঘুম থেকে উঠে গেছে ছেলে, আর আমি আজকে সকালবেলা উঠেই বাসি বিছনাটা তুলবো ভাবলাম। তো তুলবো ভেবে না আবার চিন্তা করলাম কি যে আজকে তো সেই বেলার দিকে হলেও চাদরটা চেঞ্জ করবো, তো বরঞ্চ সকালবেলায় চাদরটা চেঞ্জ করি। আর ঘুম থেকেও যখন কেউ ওঠেনি, বাজার হাটও কিছু হয়নি, তাড়াহুড়োটা অতটা নেই। তা ভাবলাম বিছনা পাটিগুলো তুলে একটা বড় কাজ হয়ে যাবে। তো বিছনা পাটি তোলা, বালিশের ওষা টোষাগুলো খোলা, এগুলোই সকাল সকাল আজকে কমপ্লিট করে নিচ্ছি। আমার পক্ষেও সুবিধা হলো সকালবেলা উঠে বিছনা টিছনাগুলো চেঞ্জ করে একদম পরিষ্কার করে দেওয়া। আর ওদিকে দেখো একটা ধোয়া চাদরই পাচ্ছি, আর বাসি জামা কাপড় এখনও আমি ছাড়িনি। তো সেই জন্যই ভাবলাম যে একবারে বিছনা টিছনা তুলে নিই, তুলে নিয়ে তো সেই আমি বাসি জামা কাপড় ছাড়বো, গা ধোবো। এখন গরম পড়েছে বলে রোজ সকালেই কিন্তু আমি গা ধুই, মানে রাত্রিবেলা না শোয়া যায় না, এত গরম লাগে। দুটো পাখা চলে, তারপরেও এত গরম লাগে যে সকালবেলা উঠে আমার গা না ধুলে না ফ্রেশ লাগে না, ঠান্ডা লাগে না শরীরটা। তারপর তো রাত্রিবেলা একবার গা ধুয়ে শুই, তারপরে তো দুপুরবেলা স্নান করি, মানে 3বার আমার চলেই। আর সত্যি কথা এত গরম পড়েছে যার জন্য একটু গায়ে জল না ঢাললে না ঠিক আরাম লাগে না, ভীষণ গরম আর প্যাচপ্যাচানি লাগে। তো সেই কারণের জন্যই 3বার করে এখন গায়ে মানে একবার স্নান করি, 2বার গা ধুই। তো সকাল সকাল চাদরটাও চেঞ্জ করলাম, আর ওদিকে বালিশের ওষা টোষাগুলো লাগাচ্ছি। তারপর দেখতে পাচ্ছ চেয়ারের মধ্যে রাশিকৃত জামা কাপড় পরে আছে, সেগুলোও কিন্তু এখন ভাঁজ করবো। মানে সকালবেলায় আজকে দুপুরের কাজগুলোই কিন্তু আজকে আমি মানে এই সকালবেলায় সেরে নিচ্ছি। মানে আমার কাজের সুবিধা। আর সত্যি কথা বলতে কী বলতো, কাজ যখন আমাকে করতেই হবে তখন আগে পিছে করে লাভ নেই, যেটা যখন করার সুবিধা মতো করে নেওয়াটাই ভালো। তো সেই কারণের জন্যেই কিন্তু দেখো এখন এখনই বিছনার চাদর টাদরগুলো চেঞ্জ করলাম। আর তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, বাজার হাট কিছুই হয়নি, শুধু ছেলে উঠেছে। আর আমি ঘুম থেকে উঠে পড়লেই না আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়ে, কী জানি কেন। আমি কিন্তু লাইট জ্বালাই না, আস্তে করে ঘর থেকে বেরোই, কিন্তু তবুও আমার ছেলে উঠে পড়ে। ওই যে বিছনা থেকে উঠি না, বোধহয় খাট ঠাট নড়ে যায় বা কিছু যা হোক একটা হবে। আর যেহেতু অনেকটা রাত্রেই ঘুমাই, মানে আমিও ভিডিও এডিটিং করে ঘুমাই, ও অনেকটা রাত্রিবেলা আমার সাথে ঘুমায়। তো সেই জন্য একটু বেলা অবধি আমি চাই ও ঘুমিয়ে থাকুক। তাহলে কী হলো বলো তো, ওর শরীরটা ঠিক থাকবে। কারণ সারাদিনে তো আর ঘুমোয় ঠুমোয় না, কিছুই করে না, পুরো জাগনাই থাকে। তো সেই কারণের জন্য ভাবি। তো এদিকে দেখো প্রচুর জামা কাপড়, মানে এগুলো তো মানে দুদিন ধরেই ছিল, তো সেগুলো কিছুই গুছোইনি। কারণ তো মানে যেদিন বিছানার চাদরটা পাল্টাই সেদিনই কিন্তু আমি জামা কাপড়টা ভাঁজ করি, ওটাই আমার পক্ষে আর কি সুবিধা হয়। মেঝেতেও বসে করি সেটা না, অনেক সময় ঘর টর মোছা থাকলে মেঝেতে বসেও করি। আর গরমকালে আর শীতকালে কিন্তু পুরো শীতকালটা কিন্তু বিছনাতেই জামা কাপড় রেখে আমি ভাঁজ করেছিলাম। আর এখন যেহেতু সকালবেলায় চাদরটা চেঞ্জ করে দিলাম, ধোয়া চাদর, তো ধোয়া চাদরের মধ্যে ধোয়া জামা কাপড় ভাঁজ করাটাই ভালো। আর এখানে দেখো ছেলের আমার সবার জামা কাপড় রয়েছে, প্রচুরই জামা কাপড়। আগে কী হতো, রোজকার জামা কাপড় রোজ ভাঁজ করতাম, কিন্তু এখন কিন্তু রোজকার জামা কাপড় রোজ ভাঁজ করা হয় না, মানে করি না আর কি। মানে কারণ দেখো দুটো কারণ, একটা কী বলো তো, মানে ধোয়া চাদরের মধ্যে জামা কাপড়গুলো ভাঁজ করব, আর 2 নম্বর দেখো একবারে রোজ রোজ জামা কাপড় ভাঁজ করবো আর রোজ রোজ তোমাদের কাছে ভিডিও শেয়ার করব, তোমাদের ভালো নাও লাগতে পারে। তো সেই কারণের জন্য না আমি রোজ ভাঁজও করি না, আমি 2 দিন পর 3 দিন পরই ভাঁজ করবো, একবারে অনেকটা জামা কাপড়, ওটাই ভালো। তো এদিকে ভাঁজ করছি। আর তোমাদের কাছে একটা মানে কমেন্টের অ্যান্সার দিচ্ছি আমি। সেটা হলো, অনেকেই আমাকে কমেন্ট করেছো যে মানে এরম ভিডিও হয়তো ভালো লাগছে না, একটু হট টাইপের বা ধরো যেরম হোক একটু ভিডিও দিতে। কিন্তু তোমরা কি জানো না যে ইউটিউবেতে কিছু নিয়ম আছে, সেই নিয়মের উপেক্ষা করলে আমার চ্যানেলের প্রবলেম হবে। আর ইউটিউবে সব মানুষেরাই আসে ইনকাম করতে, তো সেরকম আমিও কিন্তু এসেছি ইনকাম করতে। কিন্তু আমি যদি কোনো কারণে কোনো বাজে ভিডিও, যেমন ধরো চানের ভিডিও বা কোনো বাজে ছবি, বাজে ভিডিও আমি করি, তাহলে কি সেই ভিডিওটায় আমার আর্নিং হবে? হবে না তো। তাহলে আমি কেন সেরকম ভিডিও শেয়ার করব ইউটিউবে, যেখান থেকে আমার আর্নিংই হবে না? তোমাদের দেখার স্বার্থে না তো, তোমাদের দেখার তো 100 বার নিশ্চয়ই, কিন্তু সেটা তোমরা ভালো ভিডিও দেখো, বাজে ভিডিও তোমরা কেন দেখবে? আর এরকম অনেক ভিডিও তোমরা কিন্তু ইউটিউব কেন অনেক জায়গাতে দেখতে পাবে, তো সেখানে গিয়ে দেখো। আমার ভিডিও দেখে তো তাহলে তোমাদের লাভ নেই, কারণ আমার তো ব্লগ চ্যানেল, আর আমি ব্লগ ভিডিওই আপলোড করব। তার মধ্যে আমি যতটা পারি ভালোভাবে করার চেষ্টা করি, ঠিক আছে? আর অনেক চ্যানেল আছে যারা এরকম
উল্টো পাল্টা করে, তো সেখানে গিয়ে তোমরা দেখো, আমার ভিডিও তাহলে তোমাদের দেখতে হবে না, তাই না? তো সেই কারণেই কথাগুলো কিন্তু বললাম, কারণ আমি ইনকামের জন্য ভিডিও করছি, তো সেখানে যদি আমার ইউটিউব থেকে আমার কোনো আর্নিং না হয়, আমি তোমাদের জন্য ওরকম ভিডিও আপলোড করার পর আমার আর্নিং হবে না। হ্যাঁ, তারপরে দেখো, তোমরা কি জানো যে ইয়েলো ডলার হয়, গ্রিন ডলার হয়, ঠিক আছে? তো সেগুলো তো আমার অনেক প্রবলেম হয়ে যাবে না, তা আমার তো সেই যে কারণে আমি তো তোমাদের কাছে কোনো উল্টোপাল্টা ভিডিও শেয়ার করতে পারবো না। কথাগুলো আমি তোমাদের বলতাম না, কারণ অনেকেই কমেন্ট করেছে, তো সেই কারণের জন্যই কিন্তু আজকে কমেন্টে রিপ্লাই দিলাম, এবং আমি উত্তরটা তোমাদের সেই জন্যই কিন্তু আমি দিলাম, নয়তো কিন্তু আমি উত্তরটা দিতাম না, ঠিক আছে? আমি একটা হাউসওয়াইফ, আমি ব্লগ চ্যানেল, আমি ব্লগ ভিডিও করি, তো যতটা ভালো হবে ততটা করবো না, কারণ আমার ফ্যামিলির লোকও তো এই ভিডিওগুলো দেখবে না, আজ নয় দেখছে না, হয়তো একদিন না একদিন দেখবে না, তো তখন তারা কী ভাববে যে আমি এরকম ভিডিও করছি, বাজে ভিডিও করছি, তাই না? তো আমার তো একটা মান সম্মান আছে না? তাহলে বা তোমরাই বলো যে আমি কিভাবে কোনো বাজে ভিডিও আপলোড করবো না? তো সেটা থেকে তো আমার গ্রিন ডলার হবে না, আমার ইয়েলো ডলার দিয়ে দেবে, তখন তো আমার সেই টাকাটা, সেই ভিডিওটা কোনো আর্নিং হবে না, না? তো সেটা বুঝে দেওয়ার ব্যাপার আছে। আর তাছাড়া দেখো, আমি একটা হাউসওয়াইফ, তো আমাকে খুব বুঝে শুনে ভিডিও করতে হবে। এমন কোনো আমি ভিডিও করবো না যেটা আমার মানে আত্মীয় স্বজন বলো, ফ্যামিলির লোক বলো, পাড়া প্রতিবেশী বলো, সবাই দেখে বাজে বলবে, না? তো সেরকম মেন্টালিটির অনেক মানুষ আছে যারা করে, কিন্তু আমি সেরকম ধরনের নয়, যতটা পারি আমি ভালোভাবে ভিডিও করার চেষ্টা করি। তো অনেকে আছে সেটা কুনজরে দেখে, কেউ সুনজরে দেখে, তো যারা কুনজরে দেখে তো কুনজর, আর যারা সুনজর ভালোভাবে দেখবে তারা ভালোভাবে দেখবে, তাই না? তো তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছো আমি তোমাদের কাছে কি বলতে চেয়েছি। সুতরাং যেটুকুনি ভালো ভদ্র সেইভাবেই আমি ভিডিও করব, কারণ আমি কোনো বাজেভাবে ভিডিও করতে পারবো না। তো সকালবেলা তো দেখলেই কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেল, আর ওদিকে আমি বাসি জামাকাপড় ছেড়ে দেখো আজকে শাড়ি পরলাম। তো রোজই তো দেখো নাইটি টাইটি পরি বা চুড়িদার সবই রকমই পরি, ভিডিও এখন করি, তো আজকে ভাবলাম শাড়িটা পরি, কারণ শাড়ি পরেই করে, অনেক দিন আবার শাড়ি পরে ব্লগ করি না, তো শাড়ি পরেই ব্লগটা করলাম। আর ওদিকে নিচে গিয়ে শাড়িটা একটু ঠিক করলাম, জামা কাপড়গুলো একটুখানি মানে ঠিক করলাম, তারপরে বারান্দায় কিছু জামা কাপড় ছিল সেগুলো দেখো সব তুললাম। আর এদিকে দেখো, কালকে কিছু জামা কাপড় আমার ভেজানো ছিল, তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড়, কাঁথা ঠাথা অনেক কিছুই ভেজানো ছিল, তো সেই কারণেই সেইগুলো কিন্তু সকালবেলায় উঠেই কেচে দিয়েছি। তো কেচে দেওয়ার পরে এখন দেখো সব ছাদে মেলে দিচ্ছি, কারণ ছাদে তো রোদ উঠেই গেছে। জানি না তোমরা ভিডিওতে বুঝতে পারছো কি না, কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে, আর বেশ গরম, ছাদে দাঁড়ানো যাচ্ছে না। তো সেগুলো দেখো সকালবেলা ছাদেই মেললাম, তার একটাই কারণ, ছাদে মেলে বেলার দিয়ে মোটামুটি সবটাই শুকিয়ে যাবে, তো সেই জন্যই সব ছাদেই মেলে দিচ্ছি। তো আর ওদিকে কিন্তু সবাই বাড়ির কিন্তু সবাই উঠেও পড়েছে, আর এদিকে মোটামুটি আমার কিন্তু কাজও কমপ্লিট। তো এইগুলো সমস্ত মেলবো, মেলে সোজা যাবো নিচে, গিয়ে চা টা বসাবো। আজকে কিন্তু তোমাদের দাদাভাই উঠতেও অনেকটাই দেরি করেছে, আমি আজকে সবার আগে উঠেছি, যার জন্য কিন্তু মোটামুটি আমার অনেকগুলো কাজকর্ম কমপ্লিটও হয়ে গেছে। আর ছাদেই সব জামা কাপড় আর কি মেলে দিচ্ছি। সত্যি কথা, সকাল সকাল না অনেকগুলো কাজ সেরে নিলে অনেকটা সুবিধা হয় গো, অনেকটা সুবিধা, মানে আর কি বলবো, অনেকটাই সুবিধা হয়। কিন্তু আমার কি বলতো, সকালবেলা উঠি, মানে আজকে একটুখানি তাড়াতাড়ি উঠেছি বলে এতগুলো কাজ হলো, অন্যদিন একটু দেরি হয়, 8:30টার মতন বাজে, আবার 8টাও বাজে, কোনো ঠিক নেই। তো ঘুমটা আমার ভেঙেছিল আজকে, জানো তো, অনেকটা সকালে, প্রায় 7টা 7:30টায়, কিন্তু উঠবো উঠবো করে উঠিনি। ওই যে আমি উঠলে আমার ছেলে উঠে যাবে, সেই কারণের জন্য না উঠবো উঠবো করে উঠি না, একটুখানি শুয়ে থাকি। আবার অনেক সময় এটাও হয় যে শুয়ে থাকতে থাকতে না আবার চোখও লেগে যায়, তখন আবার একটু দেরি হয়ে যায়, এরকম আর কি। রবিবারটা চেষ্টা করি একটু দেরি করে ওঠার, তাহলে মানে ঘুমটা ভালো হয় আর কি। তো সারা সপ্তাহ তো মোটামুটি আমি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি সব সময়।
তো এদিকে দেখো চা নিয়ে চা খেতে বসে গেছি, আর ওদিকে বাবুকেও চা দিয়ে দিয়েছি, লিকার চাটা খাচ্ছি। আর এদিকে দেখো গুড ডে বিস্কুট, ওই যে 5 টাকা দামের গুড ডে বিস্কুটগুলো হয় না, সেই বিস্কুটগুলোই তোমাদের দাদাভাই আনে সকালবেলায় চা খাওয়ার জন্য। এক একজন এক এক রকম বিস্কুট আনে, আর এক এক রকম এক একজন খায়। আর মেরি বিস্কুট তো থাকেই, আর ক্রিম কেকারটাও সবসময় ঘরে থাকে, কিন্তু এইগুলো 5 টাকা দামের আনে। তো ওরকম একটা করে প্যাকেট আমিও চা দিয়ে খাই, মানে অনেক ঘন্টা না থাকা যায় গো, এরকম এক প্যাকেট বিস্কুট দিয়ে চা খেলে অন্তত 3-4 ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আমি তো 3-4 ঘন্টা কেন, আমি তো বোধহয় 6 ঘন্টা বোধহয় কাটিয়ে দিই, কেন আমি তো আর সকালে টিফিন কিছু খাই না, এটাই আর কি, আমার এই চা বিস্কুটটাই হলো সকালে একটা টিফিন। তো ওদিকে চা খাচ্ছি আর ছেলের সাথে কথা বলছি, ছেলেকে তার আগে চা বিস্কুট জল সব দিয়েই আমি কিন্তু চা খেতে বসেছি। আর ওষুধ খাওয়ার ওই মানে চা খাওয়ার আগে কিন্তু আমার ওষুধ খাওয়াও হয়ে গেছে। তোমাদের দাদাভাই দেখছে আমি ভিডিও করছি, তো তো অতটা মানে ও জানে আমি ভিডিও করি, কিন্তু ভাবে হয়তো আমি সময় নষ্ট করি বা টাইম পাস করার জন্য হয়তো ভিডিও করি। সবাই তো সব কিছু আর কি বোঝে না, তো যাকে যে বোঝে না তাকে আর জোর করে বুঝিয়ে জানিয়ে লাভ নেই। আর এদিকে দেখো চা খাচ্ছি, আর তোমরা ভাবে লিকার চাটা তো হালকা, আমাদের বাড়িতে না এরকমই হালকা চা খায় গো, আদা দিয়ে হালকা একদম, মানে জাস্ট একটু চা পাতা দিয়ে নাড়ানো হয় আর কি, এরকম। এর থেকে বেশি মানে কড়া চা না আমাদের বাড়িতে কেউ খায় না আর কি। তো চা খেয়ে দেখো তোমাদের একটু বাজারটাও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ফুলকপি নিয়ে এসছে দুটো, কুমড়ো নিয়ে এসছে, এখানে ভেন্ডি নিয়ে এসছে প্রায় 500-600-র মতো, আর ওদিকে দেখো পটল নিয়ে এসছে 1 কিলো পটল, আর এই প্যাকেটে দেখো নিয়ে এসছে কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে এসছে দেখো সজনে। তো গরমকালে তো সজনে খাওয়াটা খুবই ভালো। আর এইদিকে নিয়ে এসছে দেখো মুদিখানায় সব রকমের দেখো সার টার নিয়ে এসছে, ভিমবার, মেরি বিস্কুট, ডাল, পোস্ত, কেলগস, কমপ্ল্যান, কফি, চিনি, সব কিছুই নিয়ে এসেছে। তো তোমাদের সবটা কিন্তু দেখিয়ে দিলাম। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই চাউমিন নিয়ে যাবে বললো, প্রথমে বলেছিল চাউমিন খেয়ে যাবে, তারপর বললো না চাউমিন করে দাও, টিফিন বক্সে নিয়ে যাবো। তো আজকে পাস্তা নেই, তো সেই জন্য দেখো সব রকম সবজি কেটে নিয়ে সব রকম সবজি দিয়ে কিন্তু চাউমিনটা করে দিচ্ছি, কাঁচা লঙ্কা টাচা লঙ্কা সব দিয়ে। আর এর মধ্যে একটু ম্যাগি মশলাও দেবো, কারণ তোমাদের দাদাভাই না একটু ম্যাগি মশলার ফ্লেভারটা খেতে খুব ভালোবাসে। তো এখানে দেখো সবজিটা সাদা তেলে ভেজে নিচ্ছি, আর ওদিকে দেখো মানে চাউমিনটা তো আগেই সিদ্ধ করে নিয়েছি, চাউমিনটা সিদ্ধ করে নিয়ে তারপর কিন্তু চাউমিনটার মধ্যে দেবো। আর এদিকে দেখো একটু ম্যাগি মশলা ছিটিয়ে দিয়েছি, ম্যাগি মশলার ফ্লেভারটা কিন্তু খেতে খুব ভালো লাগে, চাউমিনেও ভালো লাগে, ম্যাগিতেও ভালো লাগে। ম্যাগি মশলা তো ম্যাগিতে ভালো লাগবে, কিন্তু চাউমিনেও কিন্তু আমি দিই, কেন তোমাদের দাদাভাই ভালোবাসে আর কি। তো এটাই আর কি, সব রকম সবজি দিয়ে করে দিচ্ছি, আর ও নিয়ে যাবে আর কি দোকানে, কারণ অনেকটা দেরিও হয়ে যায়, তো ওই জন্য বলে আমি নিয়েই যাবো, তো সেই জন্য প্যাকিং করে দিয়ে দেবো। অনেকে আছে দেখবে চাউমিনের মধ্যে না হলুদ দেয়, কিন্তু আমি না চাউমিনে হলুদ দেওয়াটা ঠিক ভালো লাগে না, সাদা চাউমিনটা কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো তোমাদের দাদাভাই টিফিন কমপ্লিট করে এখানে ভেন্ডি কেটে ভেন্ডি ভাজা বসাইলাম, কারণ ছেলে ভেন্ডি ভাজা দিয়েই কিন্তু ভাত খাবে। তো এখন যেহেতু নিরামিষ খাচ্ছে, সেই কারণের জন্য না ওকে এক এক দিন এক এক রকমভাবেই আর কি আমি করে দেওয়ার চেষ্টা করি, যাতে ভালো খায়। ডালটা তো একদমই ছেলে খেতে চাইছে না, তো সেই জন্যই ভেন্ডিটা ভেজে দিলাম। আর এদিকে দেখো ছেলেকে বললাম একটু ক্যামেরা ধর, ছেলেকে দেখো ভাত আর ভেন্ডি ভাজাটা বেড়ে দিচ্ছি গরম গরম, ঘি দিয়ে খেয়ে নেবে। ও একাই খাবে, আমি আর ওকে খাওয়াবো না, আজকেও নিজেই খাবে। এরকম শুকনো শুকনো ভাতই তো বেশ কদিন ধরে খাচ্ছে, মানে একদমই ডাল ঢালগুলো একদমই খেতে চাইছে না, সেই জন্যে ভেন্ডি ভাজা দিয়েই খেতে দিলাম। কাল দিয়েছিলাম বোধহয় ফুলকপি ভাজা দিয়ে খেতে, তো আজকে আবার ভেন্ডি ভাজা দিয়ে করলাম। আর ওদিকে কিছুটা ভেন্ডি ননদের রাখলাম, আর এদিকে কিন্তু ছেলের জন্য রাখলাম। তারপরে এখানে দেখো বসলাম কাটতে, কাটাকুটি তো কিন্তু আমার কমপ্লিট, আর রান্নাও কিন্তু আমার প্রায় কমপ্লিটের দিকেই। কিন্তু ওই বিকেলবেলা ছেলেকে করে দেবো আজকে একটু চাউমিন, আর ছেলে চাউমিন বলতে ফুলকপি দিয়ে চাউমিন খেতে খুব ভালোবাসে। তো ভাবলাম কি যে হাতে যখন সময় আছে তাহলে একটু কেটে কুটে গুছিয়ে রাখি, তো খেতে খেতে সেই সন্ধ্যেবেলাতেই দেবো, আজকে আর দুধ দেবো না। কদিন ধরে টানা দুধ দিচ্ছি, খেতে চাইছে না, মানে দুধ না কিছুটা কিছুটা করে ফেলে দিচ্ছে। তো সেই কারণের জন্য ভেবেছি যে আজকে ফুলকপি দিয়ে চাউমিন করে দেবো, একটু গাজর আর ফুলকপি, ক্যাপসিকাম তো খেতেই চায় না। তো আগে থেকে একটু কেটে কুটে গুছিয়ে রাখলে আমার সুবিধা, কারণ ভাত খাবো, খেয়ে উঠে রেডি থাকলে কাটাকুটি থাকলে আর সুবিধা, তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্যে আর কি কেটে কুটে একদম গুছিয়ে রাখছি। তো তোমাদের তারপরে রান্নাটা হলেও তোমাদের দেখিয়ে দেবো কী কী রান্না। তো এখনও আমার গ্যাস ট্যাস মোছা
মোছাগুলো বাকি রয়েছে, সেগুলোও মুছবো। আর রান্নাবান্না কী করেছি সেটাও একদম পরিষ্কারভাবে তোমাদের দেখিয়ে দেবো, কেন কেটে কুটে রান্না করতে অনেকটা দেরি হয়, তো সবসময় না তোমাদের মানে মানে রান্না করতে করতে না দেখানো হয় না। তো ভাবলাম ঠিক আছে আমি একবারে রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের একবারে আর কি দেখিয়ে দেবো। তো সেই জন্যে একবারে আর কি দেখাবো, তো সেই কারণের জন্যে আর দেখাইনি। তো এবার কেটে কুটে নিয়ে তারপর তোমাদের আবার দেখিয়ে দেবো। তো এদিকে গ্যাস ট্যাসগুলো ভালো করে একটু মুছে নিচ্ছি। আর কালকে না নিরামিষ গ্যাস ছিল, মুছিনি। তো একদিন মুছিনি বলে না এত তেল কাজটা হয়ে গেছে আর কী বলবো। তো এদিকে দেখো ভালো করে গ্যাস মুছছি, তবে কড়াইটা আর মুছবো না, নিরামিষ রান্না করছি বলে না এখন রোজ আর কড়াই টড়াই কিছু মুছছি না, একদিন ছাড়া ছাড়াই কিন্তু কড়াইটাকে মুছছি। আর আজকে আবার ছেলে যাবে ঠাকুর ঘরে ওর ঠাকুমার সাথে, তো আমাকে আবার ডাকতে এসেছিলো, তো আমি বললাম ঠিক আছে তুই চানে চলে যা। আর এদিকে ভালো করে দেখো গ্যাসের ওই ঝিকগুলো হয় না গোল গোল, মানে কালকে মাজিনি তো একদম মানে দুধ পড়ে জল পড়ে না একদম মানে কিরম হয়ে গেছে। ভালো করে দেখো লোহার স্কচ ব্রাইট দিয়ে ওগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না ঠিক ভালো লাগে না। আর ওদিকে কিন্তু কড়াইটা আর মাজলাম না, দেখো কড়াইটা কিন্তু রেখে দিলাম। আর সামনেটা একটু সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করা, একদম তেল কাস্টে লাগছিলো। আর আজকে কিন্তু গ্যাসের ন্যাকড়াটাও চেঞ্জ করেছি, মানে গ্যাস মোছার ন্যাকড়াটা। কেন বলো তো, মানে অনেক দিন ধরে ওই পুরোনো গ্যাস মোছার ন্যাকড়াটা দিয়ে মুছছিলাম, তো এত তেল কাস্ট হচ্ছিলো, তো সেই কারণের জন্য না আজকে কিন্তু আমি গ্যাস মোছার ন্যাকড়াটা চেঞ্জ করলাম। আমার গ্যাস মোছার ন্যাকড়া পরিষ্কার দিয়ে মুছলাম বলে আজকে আমার মোছাটা খুব ভালো হয়েছে, তেল ঠেলগুলো একদম বেরিয়ে গেছে। আর নয়তো এত তেল কাস্টে থাকে না, মানে কি বলবো তোমাদের। তো যাকে এদিকে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে তোমাদের একবারে দেখিয়ে দেবো যে আজকে আমি কী কী রান্না করেছি, ঠিক আছে? তো চলো। তো এদিকে দেখো এখন আমি রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে ভাত, আর ভাতের মধ্যে রেখেছি দেখো ভেন্ডি ভাজাটা নরম থাকবে বলে। আর এখানে আছে মিষ্টি আলু ভাজা, প্লেন আলু ভাজা, তো এর মধ্যে সকালে খাওয়া হয়েছে। আর এখানে আছে টমেটোর চাটনি আর ভেন্ডি সিদ্ধ। আর এটার মধ্যে আছে শিম দিয়ে মুগের ডাল, এটা আছে সজনে দিয়ে পটল আলু পোস্ত। ঠিক আছে, এই আজকের আমার রান্না। তো ছাদে যে জামা কাপড়গুলো আবার শুকোয়নি আর কি, মানে ভেজা রয়েছে, তো ছেলের জামা প্যান্টগুলো
তো সেগুলোই আবার দেখো এই বারান্দার দড়িতে কিন্তু মেলে দিচ্ছি। আর আমার কিন্তু মোটামুটি এখনকার মতন কাজ কমপ্লিট। আর শুধু শাশুড়ি ঘরটা আর বারান্দাটা মুছলেই কমপ্লিট, কারণ ননদ গেছে স্নানে, ও বেরোলে বাথরুম থেকে আর কি জল নেতা দিয়ে মুছবো আর আমি স্নান করবো, এটাই হলো বাকি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো। টাটা।